বাবা তুমি কি জানো ফাহাদ যে কোম্পানির টাকা দুবাইতে ইনভেস্ট করতেছে? হ্যাঁ জানি। সে ইনভেস্ট করতেছে জানো? ও তো বললো যে দুবাইতে কোম্পানির জন্য কিছু রিয়েল এস্টেট ব্যবসায় ইনভেস্ট করবে। নো বাবা, ও দুবাইতে একটা ভিলা কিনছে নিজের জন্য, আর ওখানে শিফট হওয়ার প্ল্যান করছে। মীরা মেয়েটাকে নিয়ে যাবে সাথে। হোয়াট? ইয়েস বাবা, তোমার একটা কথা বলি। হ্যাঁ বল। জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি। রাইট রাইট? ভেরি রাইট। আমি এখন থেকে যেই ডিসিশন নিব সেটাই ফাইনাল, এন্ড তুমি এটা রেসপেক্ট করবা প্লিজ। ওকে শিওর। তুই নিজের জন্য ভিলা কিনছে, তারপর মীরাকে নিয়ে ওখানে সেটেল করবে? শেম শেম। আপনি কি মীরাকে দুবাই শিফট করছে? তুমি কোন সিন ক্রিয়েট করো, প্র্যাকটিক্যালিটি মেনে নাও। এটা লাইফ, সবসময় আমাদের মতো হবে না। আমি খুব খুশি হবো তুমি যদি সিন ক্রিয়েট না করো আর এই বাস্তবতাটা মেনে নাও। এটা কি তোর ফাইনাল ডিসিশন? জি বাবা। আরেকবার কি একটু ভেবে দেখবি? বাবা কিন্তু আসলে এত ভাবার কিছু নেই। দেখো, একটা লোভী মানুষের সাথে মানিয়ে নেওয়া যায়, অনেক চেষ্টা করেছি তো। তো একটা ক্যারেক্টারলেস মানুষের সাথে আমার লাইফ স্পেন্ড করতে পারবো না। তুমি জামশেদ সাহেব আর মীরাকে ডাক দাও। স্যার, তা কি তোমার? ওর সাথে আমার কি হবে? ও আমার অফিসের স্টাফ। তাই মেয়ে, কয়দিন হয়েছে অফিসে জব করো? ম্যাডাম বেশি দিন কয়েকদিন লিখছে। তা কি তোমার? ম্যাম উনি তো আমার বস। বস না? তাই হোয়াট ইজ দিস? এইসব করতে আসো অফিসে? এটা তোমার ডিউটি? পিচ্ছি মেয়ে কোথাকার। এন্ড ইউ, দুবাইতে যে ফান্ড ট্রান্সফার করছো উইদিন 7 days অফিসে ফেরত দিবা। স্যার, আমি তোমাকে অলরেডি এক্সপ্লেন করেছি টাকাটা কোথায় গিয়েছে আর এটা রিটার্ন আনতে কতদিন লাগবে। তুমি চাইলে তো আমি টাকা দিতে পারবো না। তোমার সব ভুগি চুগি শোনার টাইম আমার নেই, ঠিক আছে? বাবা প্লিজ এখানে ইন্টারভিউ করো না। উইদিন 7 days টাকা সব ফেরত দিবা, না হলে আমি তোমাকে পুলিশে দিব। হোয়াট? ইয়েস, এন্ড ইউর ফায়ার্ড। ইউ টু। উইদিন 7 days টাকা সব ফেরত দিবা, না হলে আমি তোমাকে পুলিশে দিব। আমি আমাদের বাসাটা ছোট্ট হলেও কিন্তু অনেক শান্তি আছে। কারণ এই বাসায় প্রতিযোগিতা নেই, আছে শুধু বোঝাপড়া। কিন্তু আমরা অনেকেই ভাবি সুখ মানে বড় বাড়ি, দামি আসবাব, ঝকঝকে তকতকে রঙিন জীবন। কিন্তু আমি শিখেছি সুখ মানে এক কাপ চা আর একজন আপন মানুষ। আমাদের আমাদের বাসাটা ছোট্ট হলেও কিন্তু আমরা দুজনে এখানে সমান, কেউ বড় না কেউ ছোট না। একদম ঠিক, যে বাসায় সম্মান আছে সেটি আসলে রাজপ্রাসাদ। কিন্তু সামির, আমার না কষ্ট হলে খুব ভয় করে। কষ্ট তো থাকবেই, আমরা শিখবো কিভাবে হাতে হাত ধরে কষ্ট পাড়ি দেওয়া যায়।